তৃণমূলের মুষল পর্ব শুরু হয়েছে ভোটে ভরাডুবির পর থেকেই। একদিকে বঙ্গে পরিষদীয় দলে দ্রোহের আগুন, অন্যদিকে দিল্লিতেও সংসদীয় দলে ভাঙন। এবার বর্ষিয়ান রাজনীতিবিদ সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেবের পর প্রকাশ চিকবরাই রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা দিলেন। প্রকাশ চিকবরাই ইস্তফা দিয়ে বললেন, পশ্চিমবঙ্গের জনাদেশ দেখে পদত্যাগ, বাংলার মুখ্যমন্ত্রীর নির্দেশে কাজ করব। ফলে রাজ্যসভায় আরও দুর্বল হল তৃণমূল। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলেই পরিচিত ছিলেন প্রকাশ চিকবরাই। ফলে দলের অন্দরে দ্রোহের আগুন আরও বাড়ছে। 150 কোটির আবাদী হলো আমাদের দেশ ভারত, এবং ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ, এবং এই গণতান্ত্রিক দেশের গণদেবতা হলো এখানের পাবলিক। 2026 বিধানসভা নির্বাচনে আমরা দেখেছি ম্যান্ডেট কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষে আসেনি, ম্যান্ডেট এসেছে ভারতীয় জনতা পার্টির পক্ষে। এবং এই ম্যান্ডেটকে দেখে আমরা সবাই মিলিত আকারে, আমি নিজেও কিন্তু নিজের জিম্মাবারি নিয়েও কিন্তু রিজিগনেশন করলাম। আমার টার্ম 2029 অব্দি ছিল, এবং অবভিয়াসলি জিম্মাবারি তো নিতে লাগবে। আমি জেলার দায়িত্বতে ছিলাম, আজকে থেকে পার্টির দায়িত্বতেও নেয়। অলরেডি আমাদের যা কমিটি এটা ডিজলভ আগেই হয়ে গেছে। এই সিদ্ধান্ত আমার পার্সোনাল সিদ্ধান্ত। আমি আজকে রিজিগনেশन दिलाम, एक्सेप्ट हो रिजिग्नेशन। बहुत सारा ऐसा इम्प्लीमेंटेशन था, बहुत सारा ऐसा स्कीम था केंद्र का, जो स्कीम का बेनिफिट राज्य नहीं पाता था। तो इसमें पिसता था कौन? साधारणतः परिवार, गरीब मजदूर। हम लोग चाहते हैं उनका सबका सुव्यवस्था हो, उनके पास में बेनिफिट पहुंचे, काम पहुंचे। जिस तरह से माननीय प्रधानमंत्री जी एवं माननीय मुख्यमंत्री पश्चिम बंगाल के जिस तरह से दिक निर्देश देंगे, हम लोग उसी तरह काम करेंगे এবং সাধারণত পরিবার বেনিফিট পায়। জল্পনা সত্যি করে এদিন রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা কোয়েল মল্লিকেরও। তৃণমূলের রইল বাকি 9 জন সাংসদ। 2023 সালে তাঁকে রাজ্যসভায় পাঠিয়েছিল তৃণমূল। পরে 2024 সালে লোকসভা ভোটে আলিপুরদুয়ার থেকে প্রার্থীও করা হয়েছিল তাঁকে, যদিও পরাস্ত হন সেবার। এদিন রাজ্যসভার চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণনের কাছে পাঠানো পদত্যাগপত্রে প্রকাশ চিক জানিয়েছেন, তিনি অবিলম্বে এই উচ্চকক্ষের সদস্য পদ থেকে সরে দাঁড়াচ্ছেন। চিঠিতে লেখা, আমি এতদ্বারা রাজ্যসভার সদস্য পদ থেকে পদত্যাগ করছি, অনুগ্রহ করে তা অবিলম্বে গ্রহণ করা হোক। গত সপ্তাহ পর্যন্ত রাজ্যসভায় তৃণমূলের মোট 13 জন সাংসদ ছিলেন। সোমবার থেকে একের পর এক ইস্তফায় এবার সংসদের উচ্চকক্ষে তৃণমূলের সাংসদ সংখ্যা কমে 10। অন্যদিকে লোকসভায় 28 সাংসদের মধ্যে মমতার অনুগতের সংখ্যা মাত্র 8। তৃণমূলের অভ্যন্তরীণ রাজনৈতিক সংকট কি আরো গভীর? ভরাডুবির পর এবার বেসুর ও সায়নী। দলের বিরুদ্ধে আগেই মুখ খুলেছিলেন রিজু দত্ত, এবার তৃণমূলের ডামাডোলে সমাজ মাধ্যমে করলেন পোস্ট। সাংসদ সায়নী ঘোষ এবার নাম লেখালেন বিদ্রোহী সাংসদের শিবিরে। তৃণমূলের সাসপেন্ড হওয়া নেতা রিজু দত্তের নয়া সোশ্যাল মিডিয়ায় পোস্ট ঘিরে ব্যাপক জল্পনা। এদিন মুখ লুকিয়ে শহরে ফিরলেন বিদ্রোহী তৃণমূল সাংসদ সায়নী ঘোষ। এছাড়াও তিনি লিখলেন, এবার বিদ্রোহী সাংসদ মালা রায়, সাংসদদের বিদ্রোহী শিবিরের সংখ্যা বাড়ছে। পাশাপাশি কাকলি ঘোষ দস্তিদারের নেতৃত্বে যেসব সাংসদ তৃণমূলের বিদ্রোহী ব্লকে নাম লিখিয়েছেন তারও তালিকা পোস্ট করেছেন রিজু দত্ত। মমতার নামও নিশান যে আর কোনোভাবেই রাখতে চাইছেন না বিদ্রোহী ব্লকের নেতারা, তা কার্যত স্পষ্ট হচ্ছে। সূত্রের খবর, লোকসভায় তৃণমূলের বিদ্রোহী সাংসদের সংখ্যা বাড়ছে। মালা রায় ও সায়নী ঘোষও এবার বিদ্রোহী শিবিরের নাম লেখাতে চলেছেন। বিদ্রোহী ব্লকের পাল্লা ক্রমে ভারী হচ্ছে। একদিকে মমতা অভিষেক, অন্যদিকে অসংখ্য বিদ্রোহী। এই পরিস্থিতিতে কি করবেন মমতা অভিষেক? শিবরাত্রির সলতে যে কজন আছেন তারা পারবেন তো দলটাকে টিকিয়ে রাখতে? প্রশ্ন রাজনৈতিক মহলের। খালিদ জামালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।